আরে বলবে তো, তোমার মন হঠাৎ এত কেন খারাপ হয়ে গেল যে আড্ডা মারতেও বেরোতে পারলে না? ঘরে না বসে থেকে গিয়েও তো মনটা খারাপ দেখাতে পারতে। চেকার, তোরা হলি সবকটা অকৃতজ্ঞ ক্যালটাবুলাস। তোদের সঙ্গে আমি আর কোনো দিন আড্ডা মারবো না। আমরা আবার কি করলাম বলবে তো? এই প্লিজ বলো না গুলটে মামা, বলো না, আমাদের উপর আর রাগ করো না প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ, এই 3 প্লিজ বললাম। আমার আর এমন ব্যাচেলার টাইপের আন্ডার মেরিট থাকতে ইচ্ছে করছে না। এই ভেন্ডি রে, এসব আমরা কি শুনছি রে? আমাদের গুলটে মামা বিয়ে করতে চাইছে। জয় গুরু। এত আনন্দের খবর, তাতে তোমার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না মন খারাপ? জানিস আমার কুষ্টিতে লেখা আছে 40 বছরে বিবাহ ঘটিবে। তাতে কি হলো? 40 বছরে তো অনেকেই বিয়ে করে। ওরে ক্যালটাবুলাস, বয়স বেড়ে যাচ্ছে, এখনো সুতলাকে তোরা কিছু একটা হিনিস দিতে পারলি না। তাহলে বোঝ তোরা কেমন একটা বিগ সাইজের অকৃতজ্ঞ। তাই বলো? তা বিয়ে করবে তুমি আর সুলতা দিকে বলবো আমরা? যে বিয়ে করে সে বলে নাকি? লজ্জা লাগে না? তুমি কি লেডিজ নাকি? বড়দের ব্যাপারে ফুট কাটবি না বলে দিচ্ছে। এই ঠিক আছে। এই শোনো গুলটে মামা, আমরা যদি তোমার হয়ে সুলতা দিকে বলি তাহলে সুলতা দি কিন্তু রাগ করতে পারে। হ্যাঁ গো গুলটে মামা, পাঁচু ঠিক বলেছে। সুলতা দি তোমাকে আনস্মার্ট ভাববে। বলছিস? হ্যাঁ গো, আর তার থেকে বরং তুমি এক্ষুনি চলো, ডাইরেক্ট গিয়ে বলো, দেখবে সুলতা দি কেমন খুশি হয়। ঠিক। আমার পাশে বুলটির থেকে সুতলাকেই ভালো মানাবে, তাই না রে? হেব্বি মানাবে। তাহলে চল, সুরভস্য শিরগম। হ্যাঁ চলো। সুতলা, আমার কতদিনের সুতলা, সুতলা, আমি তোমাকে মেরি করতে চাই। এ বাবা, কি করতে চান? মেরি। আরে গুলটে মামা, কে? আরে চলো, এখানে বসে মেরি করলে হবে। তাই তো, চল। এ বাবা, আমাকে কি সুন্দরী লাগছে। ইস, চুলে যদি শ্যাম্পু করতে পারতাম। সুলতা দি। এ বাবা, তোমরা? উনি কোথায়? তোমাদের দলের নেতা মশাই? কি এই গুলটে মামা ঢুকলো না? গুলটে মামা ঢোকো। গুলটে বাবু। আমার লজ্জা করে না। এ বাবা, লজ্জা কেন করে? আপনি কি আমার বাড়িতে প্রথম এলেন নাকি যে লজ্জা করবে? আজকে একটু অন্য কারণে প্রথম এসেছি তো। এ বাবা, কি কারণ? বলে ফেলো গুলটে মামা, লজ্জা পেও না। চেকার, বড়দের কথার মাঝখানে এত টক করে না। মানে সুতলা, সুলতা, আমি না হ্যাঁ, কি আমি না বলবেন তো? কখন থেকে শুধু আমি না করছেন? আমার নাম সুলতা। মানে জানি তো, বলছিলাম কি। আরে বলো না। আরে বলছি আমি না। আবার আমি না? দূর থাক, আপনাকে বলতে হবে না। পাঁচু ভাই, তুমি বলো তো। একই না, আমি বলবো। এ বাবা, আপনি এরকম হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন কেন? শুরু না, আমি জল খাবো। এ বাবা, তার জন্য এত লজ্জা পেতে হলো? দাঁড়ান, দিচ্ছি। দেখুন গুলটে বাবু, আপনার যদি শরীর খারাপ লাগে তাহলে আপনি বাড়ি যান, শুয়ে থাকুন। না সুতলা, তুমি বিয়ে করবে না? এ বাবা, এত ঘুরিয়ে ফিরিয়ে ঘামিয়ে টামিয়ে 4 গ্লাস জল খেয়ে এই কথা জিজ্ঞেস করলেন? করবো তো, অবশ্যই করব, তবে এখানকার কারোর সঙ্গে নয়। গলতপুরে আমি মোটেও থাকতে চাই না। কেন থাকবো বলুন তো মশাই? আমি চুলে যে শ্যাম্পু ব্যবহার করি সেই কোম্পানির শ্যাম্পু এখানে পাওয়াই যায় না। যা, তুমি আগে বলবে তো, তুমি কি টেম্পু ব্যবহার করো সুলতা?
এই শ্যাম্পু শ্যাম্পু ল্যাকটিন। ও বাবা, লেকটিন শ্যাম্পু তো হেব্বি দামি। হ্যাঁ টোটাল বিদেশি, টিভিতে অ্যাডভার্টাইজ দেখেছি। ল্যাটিন পাম্পু ধ্যাৎ, মানে শ্যাম্পু আমি তোমার জন্য কিনে আনবো সুলতা। এ বাবা, তাই বুঝি? তাহলে আমি বিয়ের পর গলতপুরেই থেকে যাব। ইয়াহু! এ বাবা, আপনি হঠাৎ উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? ল্যাকটিন শ্যাম্পুর কথা শুনে এত উত্তেজিত কেউ হয় নাকি? আসলে কি জানেন তো, ল্যাকটিন শ্যাম্পু মাখলেই আমার চুলটা কেমন জানি হালকা হালকা হয়ে যায়, সিল্কি সিল্কি, ফুলের সুবাস। এই সুবাসটা আবার কে? এ বাবা, কোন সুবাস? আরে সুবাস সুবাস, গন্ধ গন্ধ, সুন্দর গন্ধ। যে আমাকে নিয়মিত ল্যাকটিন শ্যাম্পু এনে দিতে পারবে, আমি তাকেই বিয়ে করব, কথা দিলাম। নিয়ে নিলাম কথাটা। আমি তোমাকে ল্যাকটিন মানে শ্যাম্পু শ্যাম্পু হ্যাঁ শ্যাম্পু এনে দেবো সুলতা। তারপর আমি আগে নিয়ে আসুন, জান না। এই তো যাচ্ছি। এই তোরা চল না, তুমি অপেক্ষা করো, আমি এই যাচ্ছি। ল্যাকটিন নিয়ে আমি এক্ষুনি ফিরে আসছি। কামান কামান। উনি কি বলতে এসেছিলেন আমি না করে আমি সব জানি। এই সুযোগে শ্যাম্পুটা তো আনাই। ও গুলটে মামা, এই শোনো শোনো, এই তুমি কিন্তু আমাদের বাজারে ওই শ্যাম্পু পাবে না। অত দামি বিদেশি শ্যাম্পু আমাদের এখানে কে কিনবে? মুখ শান্তিন করে আয়, নদীপাড়ার গণেশ স্টোরে সব পাওয়া যায়। তুমি এখন অত দূরে যাবে হেঁটে হেঁটে? সুতলার জন্য আমি সব করতে পারি, ওর জন্য আমি শুধু এইটুকু করতে পারবো না? গণেশ স্টোরে কিন্তু পাইকারি মাল রাখে, ডুপ্লিকেট মালও রাখে, কিন্তু যেও না গুলটা মামা। চেকার, লজ্জা লাগে না তোদের? তোদের হব হব মামির জন্য তোরা নদীপাড়া পর্যন্ত যেতে চাইছিস না? মানে গণেশ, পেম্পু আছে? পেম্পু কি কি আছে? এই শ্যাম্পু শ্যাম্পু শ্যাম্পু। হ্যাঁ, ক্যান্টিন শ্যাম্পু। কি ক্যান্টিন শ্যাম্পু? না, শেটটিপিন শ্যাম্পু। আরে না তো, ল্যাকটিং শ্যাম্পু, ল্যাকটিং। ও ল্যাকটিন শ্যাম্পু, পাতা না বোতল? বোতল। কেসটা কি রে? হঠাৎ তোরা ল্যাকটিন শ্যাম্পু? এনে 406। 406 নম্বরটা দিলি? আগে না, 406 টাকা দাম। দে দেখি কাজ আছে, ছাড়। মানে 406 মাত্র? ডুপ্লিকেট না তো? হ্যাঁ, মানে এত কম দাম? ডুপ্লিকেট? তোর এটা ডুপ্লিকেট মনে হলো? এই যা, তোর নিতে হবে না। 4 টাকা নেই পকেটে, ল্যাকটিন শ্যাম্পু নিতে এসেছে। কাস্টম ভারদের সঙ্গে ঠিক মতো কথা বল গণেশ। মানে বলছিলাম কি, প্রথমে এক ছিপি দিবি, মানে শ্যাম্পুল, মানে চুলে মেখে দেখি ওঠে কিনা। ল্যাকটিন শ্যাম্পু ওই 25টা চুলের জন্য? মানে গুলটে মামা, চলো চলো চলো। বলছিলাম যে মাখবে সে যদি তোর দোকানে আসে, তার মাথায় তুই 2-3 ড্রপ শ্যাম্পু একটু ফেলে দিতে পারবি বোতল থেকে, মানে ফ্রিতে? আরে এভাবে হয় না গুলটে মামা, চলো, আরে চলো না এখান থেকে, চলো। শ্যাম্পুর খালি বোতল কিনবার মুড আদনি, সে গেছে শ্যাম্পু কিনতে, তাও আবার লেকটিন শ্যাম্পু। ডোরা, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। পাড়ার একটা ছেলের একটা শ্যাম্পুর বোতলের জন্য বিয়ে আটকে রয়েছে, কোথায় 406 টাকা দিয়ে হেল্প করবে তা না। আপনার কি মনে হয় ওই লেকটিন শ্যাম্পু এনে দিলি সুলতা দিদিমণি আপনারে বিয়ে করবে? আরে বাদ করবে। আরে রাখেন আপনার ওই আলির বাদ। সুলতা দিদিমণি যদি আপনারে বিয়ে করতে রাজি হয়, তাহলে আমি এই দোকান বেসে বুসে পারে চলে যাব। পাঁচু ভাই পই আমি বলি রাখলাম। এই শান্তি শান্তি, কুল কুল। পাঁচু, নড়াকে বলে দে সুতলাকে বিয়ে করে ওর দোকানে এসে আমরা দুজনে মিলে পাশাপাশি বসে চা খেয়ে যাব। চলি আয়, কামান কামান। হয়ে গেল, আসি গো নারাদা।
নিজের গায়ে বাসন মাজার সাবান ঘষার ক্ষমতা নি, উনি কিনবেন নেকটিন শ্যাম্পু। অঙ্গ সাথে ছাগলে, পাউডার লাগায় বগলে। হরিবু মাথায় শ্যাম্পু দিয়েছে গুলটে মামা? পাঁচু, ওরে গলতপুরের বড় বলদ ঘোতন, ছেলেরা কখনো মাথায় শ্যাম্পু দেয় না। তাহলে কি দেয়? রেশনের বল সাবান। আচ্ছা, রেশনের শ্যাম্পু দেয় না? আরে দূর, তাও আবার অমন দামি লেকটিং শ্যাম্পু। আমার মা তো রিঠা গুলে দেয়, রিঠা লাগাই মাথায়, মাথাটা কি হালকা হালকা লাগে। এ রে, সুতলা নাকি মাথায় রিঠা আঠা মাখবে? ছি 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 ছি। ওরে ক্যালটা বুলাস, সুতলা লেট্রিন মাখে রে। দেখিস না কেমন সুন্দর খুশখুশে শিলিক শিলিক চুল সুতলার। শ্যাম্পু মাখলে সুতলার চুলগুলো হালকা হয়ে যায়, উড়ু 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 হয়ে যায়। ওই যে সুতলা যাচ্ছে উড়ে উড়ে। এ বাবা, কাক শ্যাম্পু ফেলে দিয়েছে গুলটে মামার মাথায়। পাঁচু, গতনটাকে সাবধান করে দে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মেন প্রবলেমে আসো, মেন প্রবলেমে। নোরাটাকে তো বড় বড় বাদ ঝেড়ে আসলে, টাকার জোগাড় করবে কেমন করে তুমি? আচ্ছা, হলধরদাকে বলবে, মানে যদি সুলতাদির নাম শুনে। খবরদার ভেন্ডি, হলদরদাকে বলা যাবে না। শুনলে দেখবি ও শ্যাম্পু কিনে নিয়ে সুতলার কাছে চলে যাবে। এত বয়স হয়েছে, একবার একটা বউ মরে গেছে, তাও লজ্জা হয় না। আচ্ছা, বুলটি দি শ্যাম্পু মাখে না? অলবাত বেভু পাচু, বেভু দারুণ বুদ্ধি দিয়েছিস। চালিয়ে আয়, হরিপাপ হরিপাপ। আমি আবার বুদ্ধি দিলাম কোথায়? চল রে ভেন্টি, দেখ আবার কি বুদ্ধি মাথায় এসেছে। হ্যাঁ, চল চল। মানে বলছিলাম কি বকুলদি, আপনারা মাথায় পেম্পু মাখেন না, শ্যাম্পু মাখেন না? শ্যাম্পু ওমা, মাখবো না কেন? লেট্রিন শ্যাম্পু, তাই না? মোটেই না, লেকটিন শ্যাম্পু খুব বাজে। মানে না, মানে তাহলে কি শ্যাম্পু মাখো বলতি? আপনাকে বলবো কেন? লাভ শ্যাম্পু, বিদেশি, খুব ভালো গো, কি ভালো গন্ধ। খুব দামি, সবাই মাখতে পারে না। তা হঠাৎ তুমি বাড়ি বয়ে এসে শ্যাম্পুর খোঁজ নিচ্ছ যে গুলটে ঠাকুরপো? মানে খুব চিন্তায় পড়ে গেছি বকুলদি, তাই খবরটা পেয়েই ছুটে এলাম। ওমা, কি খবর পেলে আবার তুমি? শুনলাম বাজারে নকল লাভ শ্যাম্পু বিক্রি হচ্ছে, মানে মাখলেই মাথার সব চুল উঠে গিয়ে টাক পড়ে যাচ্ছে। ডিসকাস্টিং। ওমা, তাই বুঝি? তবে আমরা এখান থেকে কিনি না, বুলটির বাবা সদরের বাজার থেকে একেবারে অরিজিনাল দেখে কিনে আনে। সাবধানের মান নেই বকুলদি, একটা কাপে একটু ল্যাব শ্যাম্পু একটু দেবেন আমাকে, মানে পুরসভা থেকে টেস্টিং করিয়ে আনতাম আর কি। খবরদার না, এক ফোঁটাও দেবে না, কোনো টেস্টিং এর দরকার নেই। বাবা শুনলে কিন্তু রাগ করবে। এত দামি শ্যাম্পু এভাবে নষ্ট করবে না বলে দিচ্ছি। বুলটি ঠিকই বলেছে, তোমাদের ছানুদা শুনলে খুব রাগ করবে। এমনিতেই শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেলে জল ভরে ঝাঁকিয়ে ছানুদা আরো 15 দিন চালায়। এই গুলটে মামা চলো, এই বেলা হয়ে গেছে, মা খোঁজে যাবে এবার। হ্যাঁ চল চল, আসি বুলটি। তুমি লেকটিন শ্যাম্পু মাখতে পারো, খুব ভালো, 406 টাকা দাম, গণেশ স্টোরে পাওয়া যায়। তুমি বকুলদির কাছে গেলে 1 কাপ শ্যাম্পু ধার চাইতে? সুলতাদি তো নতুন বোতল চেয়েছে, তুমি কাপে করে শ্যাম্পু নিয়ে যেতে। চেকার, নাইকানার থেকে আমি মামা ভালো, বুঝেছিস? সুতলাকে বলতাম চুলে ঘষে টেস্টিং করে অরিজিনাল আছে কিনা সেটা আমাদের বলতে, ডুপ্লিকেট লাগলে যদি চুল টুল উঠে যায়। এই আমি আমার ছোটকার বাড়িতে ল্যাকটিন শ্যাম্পু দেখেছি, কাকিরা ব্যবহার করে। হোয়াট? তুই এতক্ষণ বলিসনি? ক্যালটা বিলাস কোথাকারের, চল তোর ছোটকার বাড়ি। আরে আরে আরে, ছোটকারা থাকে সেই হাতি খোলা সদরে, স্টেশন থেকে সকাল 10টা 26-এর একটাই লোকাল যায়। হাতি ঘোড়া খোলা বন্ধ যেখানেই থাকুক সেইখানেই যাব। তুমি ট্রেনে করে সেই সদরে ভেন্ডি তার কাকার বাড়ি যাবে, তাও আবার 1 কাপ শ্যাম্পু ধারে আনতে? চক্কর ঘোদ্দা, সুতলার জন্য আমি সব করতে পারি, কোনো কথা শুনবো না আমি ভেন্ডি। কাল তুই আমাদের ছোটকার বাড়িতে নিয়ে যাবি, লিডাস অডাস, এই তোকে বলে দিলুম। আচুরে, খুব চাপ হয়ে গেল, নাও করা যাবে না। চল না, দেখ না কি করে। ছোটকা এমন ধমক দেবে দেখবি, সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। চল বাড়ি যাই।
সব জিনিসপত্রের কি দাম বেড়ে গেছে। সেদিন হাঁসের ডিম কিনলাম 70 টাকা পিস। এতটা বাড়েনি মনে হয়। না না, ডজন ডজন হবে মনে হয় গুলটে মামা, ডজন। মানে শ্যাম্পুর দাম কি বেড়ে গেছে? এই লাইনে চলে এসেছে রে। হ্যাঁ, আলু, পেঁয়াজ, চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখুন। লেকটিন শ্যাম্পুর দামটা দেখুন, 406 টাকা হয়েছে। ভাবা যায়, একেবারে নিত্য অপ্রয়োজনীয় ভাবে দাম বেড়ে যাচ্ছে। গত মাসে ছিল 103 টাকা, ভাবুন একবার। গত মাসে 103? জয় গুরু। মুড়ি চানাচুর মেখে এনেছি, সবাই খাও, তারপর চা করব। মানে ঘটন ডিমের মামলেটও খুব ভালোবাসে কাকিমা। ওমা, তাই বুঝি? বলছিলাম কি, আপনার লেকটিন শ্যাম্পুটা কি বাথরুমে রাখা আছে? মানে উনি কি হ্যাঁ, কেন বলো তো? আমি খাবার আগে রোজ লেকটিন শ্যাম্পু দিয়ে একটু হাত ধুই তো, মানে খুব ভালো। হাতটা একেবারে পরিষ্কার হয়ে যায়, একেবারে ঝকমাক ঝকমাক করতে থাকে। তাই না কাকিমা? শ্যাম্পু দিয়ে হাত ধোয়? হ্যাঁ, যাও না ভায়া, ওইদিকেই বাথরুম, শ্যাম্পু বাথরুমে রাখা আছে, যাও। পাঁচু, তোরা খাওয়া স্টার্ট কর, আমি হাতটা একটু ধুয়ে আসি। বলছে কি যে এতক্ষণ বাথরুমে কি করছে? ভেন্ডি, তোরা থাক, আমি যাই। একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে। ইস, আমার একেবারে মনেই ছিল না। আজকে বৃহস্পতিবার, আসি ছটকা, প্রণাম নেবেন। আজ তো মঙ্গলবার। মানে গুলটে মামা না এমনই একটু খ্যাপা টাইপের। তার কাটা টাইপের। বেশ ভালোই কাটা। সুতলা, আমি আসছি সুতলা, তোমার লেট্টিং নিয়ে। এ বাবা, আমি তো ভাবতেই পারছি না আপনি এত কষ্ট করে সেই সদর থেকে আমার জন্য ল্যাকটিন শ্যাম্পু নিয়ে এসেছেন। এই দোকানে এক পিসি ছিল, 10 টাকা এক্সট্রা বসিস দিলাম, ব্যাস দিয়ে দিল। চেনাশোনা দোকান তো। এ বাবা, নতুন বোতলে সিল খোলা কেন গুলটে বাবু? দেখে আনেননি? মানে আমি সিল খুলে এক ছিপি টেস্টিং করে দেখেছি অরিজিনাল লেকটিন দিল কিনা। ইমা, আপনি আমার জন্য এত চিন্তা করেন গুলটে বাবু? সারাক্ষণ। তাহলে সুতলা, কবে হবে আমাদের? আগে শ্যাম্পুটা মেখে দেখি। কেসটাই তো আমরা বুঝলাম না নরদা, হঠাৎ সটকে গেল। ওনার হাতে কিছু ছিল না তো? না তো, না 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 না, কিছু ছিল না। কাপে বা বাটিতে করে শ্যাম্পু নিলে তো। ট্যাক নোরা, ট্যাক। আমার টক ইজ টক। ও গুলটে মামা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? নোরা, কালকে তোর দোকানে আমি সুতলা পাশাপাশি বসে চা খাবো, দেখে নিস। মা গো মা, আমারই তুলি দাও মা। তুমি কি ভেন্ডির কাকিমা ল্যাকটিং শ্যাম্পুটা? টোটাল বোতলটা ঝেড়ে সুতলাকে দিয়ে এসেছি। খবরদার কেউ যদি সুতলাকে বলেছিস। ওটাকে আর ছাড়া যাবে না, অনেক সহ্য করেছি। পাঁচুদা দেখো, ওই যে ধর ওটাকে। এই কেসটা কি হলো গুলটে মামা? তুমি কি? আমি আবার কি করেছি? ও গুলটে মামা, আরে তোমাকেই তো ধরতে আসছে, পালাও। পালাইয়ে! কি কেলেঙ্কারি ঘটিয়েছে? হলদার মেশামশাই, এই গুলটে মামা কি করেছে বলেন তো? আরে বলিস কেন, কোথা থেকে শ্যাম্পুর বোতলে কিসের জন্য বিষাক্ত তেল ভরে সুলতাকে দিয়েছে। সেই তেল শ্যাম্পু ভেবে ভুল করে সুলতা মাথায় লাগিয়েছে। ব্যাস, সুলতার অত সুন্দর চুলগুলোর কি ছিঁড়ি হয়েছে, পাটের দড়ির মতো হয়ে গেছে একেবারে। ওই
ওই শ্যাম্পুর শিশিতে কি ভরা ছিল রে? আমি খবর নিয়েছি, তুমি যেই শিশিটা ঝেড়েছিলে ওটাই কাকিমা উকুনের ওষুধ ভরে রেখেছিল। নতুন বোতলটা ছিল কাকিমার ঘরে। উকুন মারার বিষাক্ত তেল লাগিয়ে সুলতাদির চুল পাটের দড়ির মতো হয়ে গেছে, কান্না থামছেই না, অসুস্থ হয়ে পড়েছে। এবার সুলতাদির কিছু একটা হয়ে গেলে তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। আর ওদিকে হলধর দাও তোমার নামে ফট কেস করবে বলেছে। ওরে বাবা রে, আমি আর বিয়ে করতে চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ঘুটে দিতে। উল্টে মামা কি ওরে বাবা গো,